হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে আঙুরের আচার তৈরি করে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন, সেই ভিডিওটি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন তবে শুরু করা যাক। দেখুন, এখানে আমি সবগুলো আঙুর ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে একটা শুকনো পরিষ্কার কাপড়ের উপর মেলে দিয়েছি, যাতে আঙুরের গায়ে একটুও জল লেগে না থাকে। দেখুন, এখানে আমি আঙুরগুলোকে একটা শুকনো বাটির মধ্যে তুলে নিয়েছি কাপড় থেকে। এই আঙুরের আচারটি করতে কি কি লাগছে একবার চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি, এখানে 5 ফোড়ন রয়েছে, এখানে জিরে ধনা মিক্স করা রয়েছে, এখানে শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়েছি চিনি, এখানে নিয়েছি লবণ, তেঁতুলের কাঁচ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সব শেষে আমার ভিনিগারের দরকার। যেহেতু আমি বলেছি আচারটি করে বেশ খানিক দিন আমি রেখে দেবো বাড়িতে, সেই জন্য আমি আচারটি করে নিয়ে সব শেষে ভিনিগার দেব। চলুন তাহলে কিভাবে কি করছি রান্নাটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এবার আমি ওভেনে কড়াই তুলে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এই মশলাগুলো একটু কড়াইতে কাঠখোলায় নেড়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই মশলাটাকে মিক্সারে একটু আধ ভাঙা করে পাউডারের মতো করে নেব। একদম ডাস্ট পাউডার হবে না, একটু আধ ভাঙা হবে। আচারে একদম ডাস্ট পাউডারটা না ভালো লাগে না, একটু আধ ভাঙা হলে মুখে পড়বে, ভালো লাগবে। এদিকে আমি কড়াইতে একটু সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আঙুরগুলো এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আঙুরগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ, এবার খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আঙুরটা খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আঙুরগুলো খুব বেশি ভাজা যাবে না, আমি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদটা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দেবো তেঁতুলের কাঁচ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা রাখলে খুব ভালো করে চিনির রসটা আঙুরগুলোর মধ্যে ঢুকবে, আর আঙুরটাও খুব ভালো মতো সেদ্ধ হবে। এবার এটা ঢেকে রাখলাম, এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি পাউডারটা করে নিই। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি কিন্তু একদম ডাস্ট পাউডার করিনি, আমি এইরকম আধা পেস্ট রেখেছি, দেখে নিন একবার। ঠিক এরকম থাকবে। এবার আমি 5 মিনিট পর এটা চেক করতে আসলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আর ঢাকা দেওয়ার দরকার নেই। দেখুন কতটা জল বেরিয়েছে, চিনিটা গলে গিয়েছে। এই চিনির জলটাই আস্তে আস্তে সেদ্ধও হবে আঙুরটা, আর আঙুরের ভিতরেও বেশ মিষ্টিটা ঢুকবে। এবার আমি এই জলটা শুকনো অবধি একটু খানিকক্ষণ অপেক্ষা করব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, নইলে তলা লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার এই আঙুরের জলটা যতটা পরিমাণ শুকানোর দরকার ছিল শুকিয়ে গিয়েছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি নামিয়ে দেব। এবার নামিয়ে নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব ভিনিগার।
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি ঠান্ডা করার জন্য কড়াই থেকে আজকে একটা বাটিতে তুলে নিয়েছি। ফাইনালি টেস্ট করার জন্য রেডি আমার আঙুরের আচার। এবার চলুন মাই টেস্ট করে বলবে আজকে আঙুরের আচারটা আমার কেমন হয়েছে। বন্ধুরা, মাও ইতিমধ্যে বাটি নিয়ে হাজির টেস্ট করবে বলে। তবে দেওয়া যাক, আচারটা ঠান্ডাও হয়ে গিয়েছে। মা টেস্ট করে বলো কেমন হয়েছে। বন্ধুরা, যাই হোক, মা তো বলেই দিল যে আজকে আঙুরের আচারটা কিরকম হয়েছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কিরকম হয়েছে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।